হ্যালো বন্ধুরা, আসলে আমি খুব চিন্তিত বর্তমান বিশ্বের ভূ রাজনীতি নিয়ে। কারণ আমি বাংলাদেশ নিয়ে ভাবি না, আর বাংলাদেশের রাজনীতি বা ধর্ম একপাক্ষিক বা দ্বিপাক্ষিকভাবে এ বিষয় নিয়ে আমি আলোচনা করি না। আমি শঙ্কিত যে আপনারা জানেন যে ইউক্রেনকে নির্দেশ দিয়েছেন যে হাইপারসনিক মিসাইল রাশিয়াকে মারার জন্য বা ভিতরে মারার জন্য। তো এটা যদি মারা হয় তাহলে রাশিয়া কিন্তু পৃথিবীর বৃহৎ সর্বস্তরে পারমাণবিক একজন মহাশক্তিশালী দেশ। তাহলে তিনি কি ছেড়ে দেবেন? অলরেডি কিন্তু তিনি একটা ছেড়ে দিয়েছেন, যেটা হাইপারসনিক মিসাইল হলেও কিন্তু সেখানে কোনো পারমাণবিক আর মিসাইল সেখানে হেড অর্ডার নেই সাধারণ। এটা উনি জানিয়ে দিচ্ছেন যে খবরদার ওখানে তোরা সীমায় রেখো, তোরা স্থগিত হয়ে যাও, নাহলে এর বিপরীত হবে কিন্তু ভয়াবহ, যা তোমরা আমাকে আটকে রাখতে পারবে না। তো এখানে আসলে আমেরিকানরা, উনি তো পৃথিবীর এক সেই শেষ সীমান্তে, উনি আটলান্টিক মহাসাগরের ওপারে তিনি বসে আছেন। উনি ভাবছেন যে আমি আটলান্টিক মহাসাগরে আমি এই দিকে আছি, আমার তেমনটা কোনো বিপদ টিপদ হবে না, আমি নিরাপত্তায় আমি থাকব। আর ওইদিকে ইউরোপ বা রাশিয়া ওদের কী করে করুক, ওই দেশের বৃহত্তর দেশগুলো, আমি দেখি একটু মজা নেই। যদি তারা ধ্বংস হয় তো হবে, আর যদি বেঁচে থাকে তবু আমার মূলত রাজত্ব কায়েম করার জন্য তার এই এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছে। আসলে তিনি যে ভালো থাকবেন তা তো না, কারণ এক একটা হাইপারসনিক মিসাইলে প্রায় 18,000 বর্গ কিলোমিটার তার রেঞ্জ। তাহলে এখান থেকে রাশিয়া যদি মারে তাহলে কিন্তু আমেরিকায় কিন্তু যাবে, এবং সেটা উনি ভালো করে জানেন। উনি জানার পরেও কেন যেটা রিস্ক নিলেন তা আমি জানি না। তবে যদিও হয়তো ইন্টারসেপ্টিভ মিসাইল দিয়ে হয়তো সবগুলোকে নির্মূলভাবে সংহার করা ঠিক হবে না, কারণ 90% মধ্যে যদি পুরোপুরি যদি পারমাণবিক মিসাইল যদি আকাশে যদি নষ্ট করে, তাহলে 1% অর্থাৎ একটা যদি পরে তাতে এনাফ, তাই না? বারবার কল্লা কাটার তো কোনো প্রয়োজন নেই, একবার কল্লা কাটলেই তো কল্লা কাটা যায়। তো এটা কেন যে রিস্ক নিল তা আমি জানি না। তবে এই মুহূর্তে আমি মনে করি যে ইউরোপিয়ান যে ন্যাটো সদস্য দেশগুলো আছে, যেমন নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, ফ্রান্স, তারপর নিউজিল্যান্ড, ফ্রান্স বা আরও অন্যান্য, সুইজারল্যান্ড, এই নরওয়ে, এই ধরনের যে দেশগুলো আছে ন্যাটোভুক্ত, তারা যদি একটু যদি বলে, ইউক্রেনকে যদি চাপ দেয় যে তুমি হাইপারসনিক মিসাইল তোমাকে অনুমতি দেওয়া হয়েছে আমেরিকা থেকে, ঠিক আছে, কিন্তু যা মারছো এর নেক্সট তুমি রাশিয়ার মধ্যে তুমি মারতে পারবে না। কারণ যদি মারো তাহলে আমরাই ন্যাটো লাগবে না, আমরাই কিন্তু তোমাকে চাপ সৃষ্টি করবে এবং আমরাই রাশিয়ার হয়ে তোমাকে আমরা শেষ করে দেব। তাহলে কিন্তু হয়তো এই ধরনের যদি কোনো বক্তব্য সারে তারা সমস্ত ইউরোপিয়ান রাজনীতিবিদরা যদি এরকম যদি হুঁশিয়ারি দেয় ইউক্রেনকে, জেলেনস্কিকে, তাহলে কিন্তু জেলেনস্কি ভয় পেয়ে যাবে। আমি মনে করি এতে এদের সংঘাত বিদ্রোহটা একটু থেমে যাবে।
তা না হলে আমেরিকা যতটা না ক্ষতি হবে তার থেকে কিন্তু বৃহৎ ক্ষতি হবে কিন্তু ইউরোপিয়ান এবং ধূরের সাথে মিশে যাবে, তাই না? কারণ ওরা যদি মারে তাহলে অবশ্যই তো রাশিয়া মারবে, আর রাশিয়া যখন মারবে তখন ইউরোপিয়ানরা তো মারবেই, কারণ ইউরোপিয়ানের তো নিজস্ব কোনো ওয়ারহেড নেই। ওই যে আমেরিকার যে মানে অন্যান্য ইউরোপের মাঝে দেশগুলোতে যে সেটেল করে রাখছে তাদের নিজের ভূখণ্ডের মধ্যে, তারা সেগুলো দিয়ে প্রতিরোধ করবে এবং আমেরিকাও আবার ওখান থেকে এখানে প্রতিরোধ করার চেষ্টা করবে। তো সুতরাং এখান থেকে কি হবে, পারমাণবিক বোমা মারলে তো পুরো বিশ্ব মানব জাতির জন্য হুমকি। আর আমরা যে বেঁচে যাব তা না, কারণ এর খিসারত হ্যাঁ আমাদেরকে কেন্দ্রে দিতে হবে। আমরা বাঙালি, আমরা মনে করি হ্যাঁ আমরা ওখানে পারমাণবিক বিধ্বংসী হলে আমাদের কি হচ্ছে, আমরা তো সেই বাংলাদেশে ভারত মহাদেশের আমরা এই কিনারে আছি, আমাদের কি হবে। সুতরাং আমরা আমাদের রাজনীতি কই টিউনুস কই খালেদা কই হাসিনা কই ধর্ম এগুলো নিয়ে আমরা স্থিতিশীলতার মধ্যে আমরা ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে আমরা উন্মাদভাবে জীবনযাপন করি। এটা ভুল হবে, কারণ আমরা জানি যে বিশ্ব সভ্যতায় গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইউরোপ আমেরিকানরা এবং রাশিয়ানরা, তাই না? তাদের বিশ্ব সভ্যতার মধ্যে টেকনোলজি উদ্ভাবনার মধ্যে দিয়ে কিন্তু আজকে বিশ্ব সভ্যতা কিন্তু এত দূর অগ্রসর আমরা আসতে পেরেছি। সুতরাং তারা যদি না থাকে তাহলে এই পুরো পৃথিবীতে অচল, অর্থাৎ আমরাও অচল হয়ে যাব, তাই না? এই যে বায়ু দূষণ হয়তো আমাদের বাংলাদেশে না আসতে পারে, পারমাণবিক বোমার যে সার্টিফিকেট সেগুলো না আসতে পারে, কিন্তু বায়ু দূষণের মধ্য দিয়ে আমাদের এদিকে ভূপৃষ্ঠে কিন্তু অনেক রোগ দেখা দেবে, যেগুলো প্রতিরোধ করার মতো আমাদের সামর্থ্য নেই। কেননা তখন তো কোনো টেকনোলজি, চিকিৎসক বা বিজ্ঞানী বা ফার্মাসিক্যাল কোনো কিছুই থাকবে না, সব ড্যামেজ হয়ে যাবে। তো সুতরাং সেখান থেকে যদি আমরা উৎপাদন যদি না হয় তাহলে আমরা সাহায্য পাবো কোথা থেকে? তো সুতরাং আমরা তো চিকিৎসা এবং বিনা দ্রব্য সামগ্রী তো আমরা তো এমনিতেই মারা যাব, তাই না? তাহলে এই যে বায়ু দূষণের মধ্যে দিয়ে পারমাণবিক বোমার যে একটা স্থিতিশীলতা যে কার্যকর, সেটা কিন্তু আমাদের অঞ্চলে আসবে এবং সে থেকে কিন্তু আমাদের শস্য উৎপাদন সেটা কিন্তু ক্রমে হ্রাস পাবে এবং সেই সাথে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ইনজুরি ড্যামেজ হয়ে যাবে, বিভিন্ন রোগ প্রতিরোধ করার আমাদের তখন ক্ষমতা থাকবে না। সুতরাং আপনারা এইসব কুরাজনীতি বাদ দিয়ে আপনারা একবদ্ধ হন, মনে মনে দোয়া কামনা করুন এবং ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর সাথে, রাজনীতিবিদদের সাথে আপনারা সংস্পর্শ হন, একে অপরের প্রতি আদান প্রদান করুন। বিষয়টাকে কীভাবে পারমাণবিক বোমার হাত থেকে কীভাবে এই যুদ্ধকে এড়িয়ে চলা যায়, কীভাবে বিশ্বকে শান্তিতে ফিরে আনা যায়, সেটাই আমি মনে করি। কারণ আমরা জানি, হয়তো আপনাদের মনে নেই, কারণ আজ থেকে 600 কোটি বছর আগে মেক্সিক উপসাগরে একটা উল্কাপিণ্ড হয়েছিল, যার স্কেল ছিল প্রায় 8 কিলোমিটার। হ্যাঁ, সেই 8 কিলোমিটার উল্কাপিণ্ড খণ্ডনের কারণে কিন্তু মহা বিস্ফোরণ হয়েছিল। আর সেখান থেকে কিন্তু আমাদের এই যে বা সরিসৃপ জাতীয় প্রাণীগুলো কিন্তু ওখানে নির্মূল হয়ে যায়, ওরা কিন্তু আগে 800 বছর তারা এই পৃথিবীকে তারা রাজত্ব করেছে। আর এই উল্কাখণ্ড যদি বিস্ফোরিত যদি না হতো আজ থেকে 600 বছর আগে, তাহলে কিন্তু ডাইনোসর সরিসৃপ আজও কিন্তু বিস্তার করতো এবং আমরা মানুষ হিসেবে আমরা কখনো এই পৃথিবীতে আমরা অবতরণ ঘটাতে পারতাম না বা আমরা আসতে পারতাম না। তা সুতরাং এই পারমাণবিক বোমা যদি বিস্ফোরিত হয় একে অপরের সাথে,
এই তৃতীয় বিশ্বযুদ্ধে, তাহলে কিন্তু এই যে 600 বছর আগে যে উল্কাপিণ্ড বিস্ফোরণ হয়েছিল তার থেকে ভয়াবহ কিন্তু বিস্ফোরণ হবে এই তৃতীয় বিশ্বযুদ্ধে। কারণ পারমাণবিক বোমা যখন মারা হবে তখন তখন সূর্যের আলো তাপ গতি এতটাই কমে যাবে, কারণ এই পৃথিবীতে আসার আলো চাঁদ সূর্যের আলো আসার কোনো চান্স থাকবে না, বরং ক্রমে শীতল হয়ে এই পৃথিবীতে একটা বরফ প্রসারিত হবে, বরফ জমে যাবে, যার কারণে আমরা কিন্তু এমনিতেই কিন্তু আমরা মারা যাব, তাই না? তো সুতরাং আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক, এই যুদ্ধ শিথিল হোক, এই যুদ্ধ সমাপন হোক। সবাইকে আমাদের এটা মনের কামনা করতে হবে। ধন্যবাদ।